ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহু। শাওর ভাই জানতে চেয়েছেন যে অনেক সময় অনেক মহিলা বা রমণীর দিকে দৃষ্টি পাত হয় বা দৃষ্টি চলে যায় বা কাজের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে মানে করণীয় কি? আসলে দেখুন, শয়তান একজন মানুষের পর মেয়ের দিকে দৃষ্টি, বেগানা দিকে দৃষ্টিটাই শয়তানের একটা চক্ষু বলা হয়েছে, মানে দৃষ্টির শক্তি বলা হয়েছে, তীর বলা হয়েছে। নাযযারাতু ফাবতাসামাতু ফাসলামা ফাকালামা ফামাউইদাতা ফালকাআ। প্রথম দৃষ্টি, তার মুচকি হাসি, তারপর সালাম, তারপর বাক্যলাপ, তারপর ওয়াদা, তারপর মিলন, অর্থাৎ ব্যভিচার। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, নজর কাম নজর ইবলিসের একটি তীর রাশির একটি তীর। নজর হলো ব্যভিচারের পোস্ট অফিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 30 থেকে 31 নম্বর আয়াতে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো রমণীর উপর তোমার দৃষ্টি পড়লে তার প্রতি বারবার দৃষ্টিপাত করো না, বরং নজর সতর ফিরিয়ে নাও। মর্মে সহিহ তিরমিজি 2228 নম্বর হাদিস। শরীয়তের বিধান অমান্য করার ফলে প্রারম্ভিক বিষয়ে শুরুতে বিপত্তি শুরু হয়। এমন পরিবেশ যেখানে প্রসাদিকারা প্রসাধনের প্রতিযোগিতা করে, পরন্তু তারা পর্দা করে না, পর্দার চেহারা গোপন করে না, ফলে বোরখার সাথেও চোখাচোখি বা দেখা দেখিতে আকর্ষক প্রভাব সৃষ্টি হয়। আর সুন্দর সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, অত্র হাদিস থেকে যেটা আমরা প্রতীয়মান হচ্ছি সেটা হলো যে আপনি যখন খাওয়ারির কোনো বেগানা পুরুষের নারীর দিকে আপনার দৃষ্টি পড়ে যাবে, তখন সেই দৃষ্টি আপনার প্রথম দৃষ্টি আপনার জন্য, দ্বিতীয় দৃষ্টি সেটাকে ফেরত নিতে হবে বা ফিরিয়ে নিতে হবে, বরং নজর সত্তর ফিরিয়ে নিতে হবে। যেহেতু চক্ষু ব্যবচার করে, তার ব্যবচার হলো কাম দৃষ্টি। সমেত দ্বীনি মুসলিম ভাই, এই হাদিসটাও রয়েছে সহিহ বুখারী মুসলিম মিসকাতের 86 নম্বর হাদিস। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আপনি কারণবশত আপনার দৃষ্টি পড়ে গেলে ফিরিয়ে নিতে হবে। আর আরেকটি বিষয় যে কারণবশত যদি হয় সেখানে মহিলাদের সাথে লেনদেন হয়ে থাকে, তাহলে সেখানে পর্দা পুরুষদের হিসাবটা টানতে হবে। যদি নাই হয় তাহলে সেই কর্মসংস্থান পরিবর্তনের চেষ্টা করতে হবে, অন্যথায় নিজের চোখে অবশ্যই সর্বদাই সংযত রাখতে হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।